মমতা বেনার্জী সরকারের বিরুদ্ধে সরব পশ্চিমবঙ্গের রাজ্যিক বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। অনুপ্রবেশ রোধৰ ক্ষেত্ৰত মমতা বেনার্জী সরকারে গুরুত্ব আরোপ নকৰাৰ অভিযোগ বিজেপি সভাপতিগৰাকীৰ। ভাৰত বাংলাদেশ উন্মুক্ত সীমান্তদি অনুপ্রবেশ রোধত মমতা সরকারে গুরুত্ব নিদিয়া বুলিও অভিযোগ সুকান্ত মজুমদাৰৰ। আনকি সীমান্ত সুরক্ষাত নিয়োজিত জোৱানৰ সংখ্যাক লৈও প্ৰশ্ন ৰাজ্যিক বিজেপিৰ সভাপতিগৰাকী। আসাম এবং পশ্চিমবঙ্গের মধ্যে পার্থক্য এটাই, এই মুহূর্তে আসামে একটি রাষ্ট্রবাদী বা ভারতপন্থী সরকার আছে, ভারতবর্ষের ভালো মন্দের কথা বিচার করে এরকম একটি সরকার আছে। তার ফলে আসাম সরকার সর্বতভাবে অনুপ্রবেশকে বন্ধ করার এবং অন্যান্য যে সমস্ত রাষ্ট্রের নাগরিকরা এই দেশে বৈধভাবে ইন দ্য সেন্স যে পাসপোর্ট নিয়ে ভিসা নিয়ে এসে বা অবৈধভাবে অনুপ্রবেশ করে যারা থেকে গেছে তাদেরকে ডিপোর্ট করার জন্য সমস্ত নিয়মকানুন, সরকারি নিয়মকানুন অনুসারে সে ব্যবস্থা করছে। রিসেন্টলি নতুন অ্যাক্টও পাস হয়েছে, আপনারা জানেন, লোকসভাতে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ উল্টো। পশ্চিমবঙ্গে প্রায় 450 কিলোমিটার এই মুহূর্তে ফাঁকা সীমানা আছে, অর্থাৎ উইদাউট এনি ফেন্সিং, কোনো ফেন্সিং নেই। তার ফলে যে কোনো সময় অনুপ্রবেশ হতে পারে এবং অনুপ্রবেশ হচ্ছে, এবং এই অনুপ্রবেশ হওয়াতে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হচ্ছে, ডেমোগ্রাফি পরিবর্তন হচ্ছে। আমাদের সরকার যদি আসে, যেটা আপনি প্রশ্নটা করেছেন, সেই সরকার এলে আমরা প্রথম কথা হচ্ছে অনুপ্রবেশ করার ব্যবস্থা বন্ধ করব। ঠিক যেরকম আসামে বন্ধ হয়েছে সেরকম আমরা পশ্চিমবঙ্গেও বন্ধ করব। দেখুন, অ্যাক্টিভিটি প্রমাণ করবে আপনি সরকার কি পন্থী। আপনি যদি বারবার বালাকোটের হামলা বা তারপরে আমাদের যে ভারতবর্ষের সেনাবাহিনীর কার্যকলাপ তা নিয়ে যদি প্রমাণ চান, লোকের মনে তো সন্দেহ জাগবে কি হচ্ছে। এবং শুধু তাই নয়, রিসেন্টলি মনে হয় আপনারা নিশ্চয়ই দেখেছেন, নিউটন বলে একজন ধরা পড়েছে, যে পশ্চিমবঙ্গের ভোটার, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতাকর্মীদের সাথে তার ছবি, অর্থাৎ তৃণমূলের অ্যাক্টিভিস্ট। এবং তারপরে তাকে দেখা যাচ্ছে যে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে যে আন্দোলন হয়েছে, ছাত্র আন্দোলন, তাতে সেখানে সে নেতৃত্ব দিচ্ছে। মানে তৃণমূল কংগ্রেসের মতো দল, তারা একটা রেকর্ড করে ফেলেছে, ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল যেটা করতে পারেনি। সেটা রেকর্ডটা কি? আন্তর্জাতিক কর্মী, ইন্টারন্যাশনাল কর্মী। এটা এর আগে কোনো রাজনৈতিক দল করতে পারেনি। দুই দেশে একই দলের কর্মী কাজ করছে, ভারতেও কাজ করছে, বাংলাদেশেও কি আন্দোলন করছে। আপনাকে বাস্তবিক জিনিসটা বুঝতে হবে। 450 কিলোমিটার লম্বা ফেন্সিং ফাঁকা, মানে যেখানে ফেন্সিং নেই আর কি, বর্ডার ফাঁকা। 300 মিটার দূরে দূরে একটা জওয়ান থাকে। মাঝরাতে কেউ দৌড় দিল, আপনি হলো ধরতে পারবেন? কেউ পারবেন না, সম্ভব নয়। তার